অবজেকশন করে রমজানে টাইম ম্যানেজ করতে পারি না, সময় কুলিয়ে উঠতে পারি না, কীভাবে যে সময়টা চলে যায়, সারাদিন টায়ার্ড লাগে। হ্যাঁ, এটা ঠিক যে এটা অনেকেরই অবজেকশন। এটা একটা সময় আমারও ছিল। রমজান আসলেই আমার ক্লান্তি, আনপ্রোডাক্টিভ একটা দিন চলে যেত, পুরোটা একটা মাস। রমজানের পরে যখন প্রাপ্তির খাতাটা মিলাতে যেতাম, দেখতাম যে কিছুই থাকতো না। বাট এখন আলহামদুলিল্লাহ এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পেরেছি। এটা ঠিক যে মানুষ হিসেবে সবারই ভুল থাকবে, সবাই যে সবসময় প্রোডাক্টিভ থাকবে এমনটা না, বাট চেষ্টা করতে হবে। তো আমি কিছু কাজ করি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারেন। এখান থেকে যেসব ভালো দিকগুলো আছে সেগুলোকে আপনারা গ্রহণ করতে পারেন বা কাজে লাগাতে পারেন, আর যে জন্য অ্যাপ্লিকেবল না সেগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন। তো প্রথমে আমি শুরু করি হচ্ছে ইফতার থেকে। ইফতারে আমি যেটা কাজ করি, আমি চিনি কম খাওয়ার চেষ্টা করি। ইফতারে আমি চিনি কম খাওয়ার চেষ্টা করি। প্রথম আমি হচ্ছে খেজুর খাই। খেজুরটাকে চাবিয়ে একদম সেখান থেকে মানে ওই চকলেট যেভাবে আমরা খাই ওভাবে করে খাই, এবং তারপরে পানি খাই। এটাতে নাকি গ্লুকোজ আর পানির সাথে মিশে একটা মানে এটার এনার্জিটা একটু বেড়ে যায়। এখানে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ব্রেক নেওয়ার পরে তারপর হচ্ছে অল্প একটু ইফতার খায়। ইফতারের ক্ষেত্রেও হচ্ছে ঝালনা পোড়া যেসব খাবার আছে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, অর্থাৎ পেটটাকে খালি রাখার চেষ্টা করি মোটামুটি। চিনি জাতীয় জিলাপি অ্যাভয়েড করার চেষ্টা করি, তবে একটু খাই। জিলাপি আর মুড়ি মাখাটা ছোলার সাথে খুবই ভালো লাগে, সেটা অল্প করে খাই জিলাপি, তবে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই তো, আর ভুরি বোঝ না করার চেষ্টা করি। ইফতারের পরে এসে অল্প একটু রেস্ট নিই মাঝে মধ্যে, সবসময় না। সে নামাজ তারাবির পরে এসে যত দ্রুত সম্ভব আমি হচ্ছে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আমার মেইন মিল হচ্ছে রমজানে রাতের খাবারটা, অর্থাৎ তারাবি পরে এসে যে খাবারটা। তারাবি পরে এসে আমি আলহামদুলিল্লাহ প্রচুর ভরপেট খাবার খাই, ভাত খাই, সবজি মাছ মাংস যা আছে সব কিছু খাই। সেহরিতে আমি হচ্ছে ভাত খাই না, আমি খেজুর খাই, কখনো মাংসের একটা পিস বা মাছের একটা পিস বা কিছু সবজি খেলে খাই। কারণ হচ্ছে ভাত খেলে হয় কি যে আমার ক্ষেত্রে যেমন সেহরির পরে খুব ভারী ভারী লাগে শরীরটা। এবার আসা যাক ঘুমিয়ে। আওয়ারের ক্ষেত্রে আমাদের স্লিপ আওয়ার হচ্ছে 1.5 ঘন্টা করে। 1.5 ঘন্টা করে যেহেতু আমাদের স্লিপ আওয়ার, যদি আমি 10টায় ঘুমাই, ধরে নিলাম আমি 10টায়, তাহলে প্রথম একটা 90 মিনিটের স্লট হবে হচ্ছে 12টা 11:30, তারপর আরেকটা হবে হচ্ছে 11:30 একটা, আরেকটা হবে হচ্ছে 2:30, আরেকটা হবে হচ্ছে 4টা, হয় এটা হবে এরকম করে করি। অথবা 11টায় ঘুমালে এদিকে 3:30টায়, অর্থাৎ 1.5 ঘন্টা স্লট দিয়ে যতটা স্লট দেওয়া যায় সেই আগ পর্যন্ত ততটা দিই। তো 1.5 ঘন্টা স্লটের মধ্যখানে উঠলে হয় সাইকেলটা পূরণ হয় না, তখন ঘুম থেকে উঠলেও মনে হয় যে ঘুমটা ফিল আপ হয়নি। তো তারপরে হচ্ছে ফজরের পরে আমি হচ্ছে কাজ করি, ঘুমাই না। যেমন এখন যে ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে 7:30 বাজে, আমি এখন ছাদে আসছি। তো এটা আর কি, ভোরে আছে ঘুমাই না, সবাই ঘুম থাকে, এই সময় আমি আমার মেইন কাজগুলো করে ফেলি। আর যদি ঘুমের প্রয়োজন হয় 10টার দিকে অল্প একটু 1 ঘন্টা 40 মিনিটের বা 1.5 ঘন্টার মতো ঘুমাই। অ্যাপসের আগে হচ্ছে যে 30 থেকে 1 ঘন্টার মতো একটা পাওয়ার ন্যাপ নিই। তাহলে ওভারঅল ঘুম হচ্ছে 7 ঘন্টা। আমি হচ্ছে ভাত যেহেতু খাই না, ভারী খাবার খাই না, আর ঘুম না আসার জন্য আমি হচ্ছে চা খাই, যাতে আমার একটু চাঙ্গা লাগে। যদিও চা খাওয়ার কারণে নাকি এটা যতটুকু জানি যে দিনের মধ্যে পানি শূন্যতা অনুভব হতে পারে, তবে আমার এটা হয় না, আমার জন্য এটা কাজে দেয়। তো সেই জন্য আমি এটা ফলো করি। তো এটা ছিল আমার রমজানের ওভারঅল বিষয়টা। আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, রমজানে অবশ্যই আমরা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করব, তবে অন্যের সাথে আমাকে কম্পেয়ার করব না। আমরা অবশ্যই আমলের প্রতিযোগিতা করব, বাট আমলের অসুস্থ প্রতিযোগিতা আমরা করব না। প্রতিযোগিতা কিন্তু আমার নিজের সাথে নিজে। গত বছর আমি রমজানে যে পরিমাণ ভালো কাজ করেছি, এই বছর তো হচ্ছে একটু বেশি করব। কিন্তু আমি যদি অন্যের সাথে প্রতিযোগিতা করি, অন্যের জীবনের পরিধি, অন্যের জীবনের বয়স, তার পারিপার্শ্বিকতা সব কিছু আমার সাথে দিবে না। তাই দিন শেষে প্রতিযোগিতাটা কিন্তু আমার নিজের সাথে। কোনদিন কাজের সাথে ইবাদতটাকে অ্যালাইন করতে পারলে আশা করি রমজানের শেষে একটা অপ্রাপ্তি থাকে। রমজানের ওভারঅল রুটিন সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে রাতে ঘুমানো, রাতে মেন ঘুমানো। এটা না ঘুমাতে পারলে আমার রমজানটা ভালো কাটে না, মানে সারাদিন ক্লান্ত লাগে। রাতের ঘুমটাই হচ্ছে মেইন। আর হচ্ছে যে এদিক দিয়ে ঘুরে হচ্ছে ঘুমাই না, কাজটা খুব সবগুলো কাজ করে ফেলি। তো এটাই হচ্ছে রমজানে আমার প্রোডাক্টিভিটির মূল কাজ বলা যেতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আপনাদেরকে একটু ছাদে আমাদের চারপাশ কেমন দেখা যায় একটু দেখাই। সকালের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে, পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। যদিও সকাল 7:30, তবে এখনও কিছু কিছু জায়গায় কুয়াশা দেখা যাচ্ছে। আমাদের ছাদ থেকে দূরের বিল্ডিং দেখা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে, নিরিবিলি। যদিও রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া চালু হয়ে গিয়েছে, মানুষজন কাজে নেমে যাচ্ছে, সূর্য উঠছে, তবে বাসা বাড়িগুলো দেখলে মনে হচ্ছে এখনও মানুষ ঘুমাচ্ছে, বাট রাস্তাঘাট দেখলে মনে হচ্ছে মানুষ কাজে যাচ্ছে। সামনে যাই আর একটু আপনাদেরকে দেখাই। ওই দেখেন একটা কাক দেখা যাচ্ছে, দেখছেন? আমরা কিন্তু ঘুমিয়ে আছি আর ওরা কিন্তু ওদের কাজে নেমে পড়েছে। ফুল দেখা যায়, রাস্তা দেখা যায়, কুয়াশা। আমাদের বিল্ডিংয়ের অনেক প্রতিবেশীরা এগুলো গাছ লাগিয়েছে, এখান থেকে দূরে অনেক দূর দেখা যায়। আমাদের পাশের বিল্ডিংয়ে দেখেন কত সুন্দর ফুল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।